নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন তোমরা প্রশ্ন আমাকে কিন্তু করছো। বিশেষ করে তোমরা সবাই জানো যে আর 3-4 দিন পরে কিন্তু 1 জুলাই এবং মুখ্যমন্ত্রীর ঘোষণা তিনি যেটা করেছিলেন যে 1,05,00,000 মায়েদের এবং বোনেদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকে যাবে যারা পাননি টাকা। তারপর থেকেই নানা প্রশ্ন তোমরা করে যাচ্ছ। তা আমার এই চ্যানেলে আমি সবসময় অথেন্টিক আপডেট দিই, একটু লেটও আপডেট দিই কখনো কখনো, কিন্তু অথেন্টিক আপডেট দিই। তা তোমাদের সবাইকে আমি ভিডিওটা শুরুতে রিকোয়েস্ট করবো, তোমরা প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার 50,000 সাবস্ক্রাইবারটা পূরণ করে দাও। আর তোমাদের জন্য এরকমই ইনফরমেটিভ ভিডিও আনতে থাকবো। তা মেন ব্যাপারটা কি, তোমরা থাম্বনেলে দেখতে পেয়েছো আজকে ভিডিওটা করবো ভেরিফিকেশান নিয়ে। তোমরা অনেকেই আমাকে বলছো এবং আমিও কালকে দুটো শর্টস বানিয়ে তোমাদের বলেছি, তোমাদের কিন্তু অফলাইনে ভেরিফিকেশানটা শুরু হয়েছে। তা তোমরা এটা হয়তো অনেকে জানো না যে অন্নপূর্ণা ভাণ্ডারের ভেরিফিকেশনের জন্য বিএলওদের নয়, আশা কর্মীদের কিন্তু দেয়া হয়েছে কাজ। ঠিক আছে, তারা কিন্তু এই ভেরিফিকেশনটা বিভিন্ন জায়গায় করছে। দেখো, পশ্চিমবঙ্গে পুরো পশ্চিমবঙ্গ তোমরা যদি ভালোভাবে দেখো, সেখানে সমস্ত জায়গায় কিন্তু এখনও পর্যন্ত অফলাইন ভেরিফিকেশন হচ্ছে না। অনেকেই বিভ্রান্তমূলক কথা তোমাদের ইতিমধ্যে বলে দিয়েছে যে তোমাদের বাড়িতে যদি কেউ এখনও পর্যন্ত মানে ভেরিফিকেশনের যে না আসে, তাহলে 100% নাকি এরকম একটা ব্যাপার যে তোমাদের টাকা 1 জুলাই ঢুকবে না। এরকম কোনো সার্কুলার এখনও পর্যন্ত কিন্তু সরকার দেয়নি। মুখ্যমন্ত্রী কিন্তু তিনি বলেই দিয়েছেন যে 1,05,00,000 যে ফর্ম, সেটা কিন্তু পোর্টালে আপলোড করে দেওয়া হয়েছে এবং সেটা কিন্তু 1 জুলাই তারা কিন্তু টাকা পাবেন, এটা কিন্তু মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন। তারপরে ভেরিফিকেশান না হলে টাকা পাবেন না বা কিছু হবে না, এটা নিয়ে কিন্তু কোনো রকম কথা বলা হয়নি। হ্যাঁ, অন্যান্য সমস্ত কিছুতে ভেরিফিকেশনের কথা তারা বলেছে। অন্নপূর্ণা ভাণ্ডারে কিন্তু যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছে অনেকেরই MONDL এর জায়গায় MANDL মণ্ডল দেওয়া হয়ে গেছে। অনেকেরই কিন্তু এরকম আছে যারা আধার কার্ডে একটা নাম্বার ভুল লিখে ফেলেছে বা সাইবার ক্যাফে যে ছিল সে ভুল করে ফেলেছে কাজের চাপে। তাহলে যাদের একটু ভুল হয়েছে বা যারা ঠিকঠাকভাবে সমস্ত কিছু করেছে, ঠিক আছে, তারা তো কেউ আর স্ট্যাটাসটা দেখতে পারবে না এবং এডিট উইন্ডোও দেয়নি। তা বিশেষ করে কাদের কাছে আশাকর্মীরা যাচ্ছে, যেইটুকু আমি খবর পেলাম, অফলাইনে যারা ফর্ম ফিল আপ করেছে অনেকের বাড়িতেই কিন্তু আশাকর্মীরা সত্যিই গেছেন। কিছু কিছু জায়গায় ভিডিও থেকেও কিন্তু কিছু ছেলে বা মেয়ে গেছেন। ঠিক আছে, আমি অল ওভার বলছি কারণ সবাই আমাদেরকে প্রত্যেকটা জেলার মানুষই ফলো করে, তারা বলে, সেখান থেকে আপনারা কিন্তু ডিটেলসে বলছি। তা আমি 4-5 জনের সাথে কথা বলেছি। কেউ কেউ আমাকে বলেছে যে অফলাইনে তারা যেসব ডকুমেন্টগুলো জমা দিয়েছিল সেই সব ডকুমেন্ট অরিজিনালগুলো আশাকর্মীরা দেখেছেন এবং নর্মাল শুধু নাম এবং একদম ফোন নাম্বার এবং অনেকে জিজ্ঞাসা এরকম নাকি করেছে বাড়ির অ্যাড্রেসটা একবার বলুন, এরকম জাস্ট ফোন মানে ভার্বালি তারা কথা বলে কিন্তু তারা ভেরিফিকেশন কমপ্লিট করে নিয়ে চলে গেছে। কিছু কিছু জায়গায় কিন্তু এটা হয়েছে যে একদম সবার প্রথমে ভোটার কার্ডটা দেখা হয়েছে এবং ভোটার কার্ডের সাথে নিজের নামটা ঠিকঠাকভাবে ম্যাচ আছে কিনা সেই জিনিসটা ভালো করে দেখা হয়েছে, আধার কার্ডটা দেখা হয়েছে ভালো করে। ঠিক আছে, কারণ এসআইআর মেন ব্যাপারটা হচ্ছে ভোটার কার্ড আধার কার্ডটাই আসল, আধার কার্ডটা ডিবিটির জন্য আসল এবং ভোটার কার্ডটা হচ্ছে এসআইআর 2026-এর পর নামটা আছে নাকি সেটাই দেখার। আমি এরকম ম্যাক্সিমাম জায়গায় কিন্তু ভোটার কার্ড এবং আধার কার্ডটা দেখছে এবং মুখে কিছু জিজ্ঞাসা করছে, নাম, বাবার নাম বা বাড়িতে কোনো অন্য মেম্বার যদি থাকে সেইগুলো দিয়ে কিন্তু অ্যাকসেপ্ট তারা কিন্তু তাদের মতো করে করে দিচ্ছে। এবং প্রত্যেকটা আশাকর্মীর কাছে কিন্তু একটা মোবাইলে একটা পোর্টাল থাকছে। তোমরা সবাই দেখতে পারবে এসআইআর ফর্মের সময় কিন্তু বাড়িতে বাড়িতে যখন ফর্ম দিচ্ছিল এবং অন্যান্য সময় কিন্তু ওটা ওই ফর্মটা একটা পোর্টালে আপলোড করতে হচ্ছিলো। এই ব্যাপারটাও ঠিক সেম, এটা অফলাইনের ক্ষেত্রে বলছি। আমি সত্যি কথা বলতে এখনও পর্যন্ত অনলাইনে ফর্ম ফিল আপ করেছি কিন্তু বাড়িতে এসেছে সেরকম কোনো মানুষের সাথে আমি এখনও কথা বলিনি। হয়তো অনেকে দেখেছে কিন্তু আমার অনেকজনের সাথে আমি কথা বলেছি, কারোর কিন্তু এই জিনিসটা হয়নি। ঠিক আছে, তা সেক্ষেত্রে বলবো যে আপনারা চিন্তিত হবেন না, যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন সেটা অটোমেটিক ভিডিওর সার্ভারে কিন্তু সেটা লোড হয়ে গেছে ভিডিওটা, সেখান থেকে আপনার ভোটার কার্ড আধার কার্ড দেখে কিন্তু এসডিওতে পাঠিয়ে দেবে এবং এসডিও থেকে একবার যদি সেটা অ্যাপ্রুভ করে দেয় আপনারা টাকা পাবেন। আতঙ্কিত হবে না, ভয় পাবেন না। টাকা শুধুমাত্র 1 জুলাই দেবে না, জুলাই মাসে অনেকবার টাকা কিন্তু আপনাদের দেবে। ঠিক আছে, এবং জুলাই মাসের 1 তারিখে যখন টাকাটা ছাড়া হবে তারপরেই কিন্তু
কিন্তু অ্যাকচুয়ালভাবে বোঝা যাবে, ঠিক আছে, যে কারা টাকা পেলেন কারা টাকা পেলেন না। আন্দাজে ঢিল মেরে লাভ নেই, কারণ আপনারা ইতিমধ্যে জানেন এবং আমি জেনুইনলি বলছি যে এরকম অনেক মানুষ কিন্তু ছিল যারা 3 তারিখে যারা টাকা পেয়েছে, অনেকে ফর্ম জমা না দিয়েও কিন্তু টাকা পেয়েছে, সত্যি পেয়েছে, আমার নিজের চোখে দেখা আমি বলছি, টাকা পেয়েছে। তারা ফর্ম কিন্তু অনেক পরে জমা দিয়েছে, তারা কিন্তু প্রথমে ফর্ম জমা দেয়নি। সেই সব আমি ডিবেটে যাচ্ছি না, সেটা একটা আলাদা ব্যাপার, রাজনৈতিক ব্যাপার, ঠিক আছে। কিন্তু এইটুকুই বলবো যে আপনারা ভয় পাবেন না, আপনারা আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন, আমি আরও ডিটেলসে ভিডিও যেগুলো পাবো পার্ট বাই পার্ট করে দেবো। ধন্যবাদ।